বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহসান হাবিবের রিপোর্ট। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টায়। নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ ছিল। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২টি ফর্ম কেনা হয়। তবে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুল বিএনপির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবে তা পরিষ্কার করেননি তিনি। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে, তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি এটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এরপর দুপুর 2:23 প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কার্যালয় আগারগাঁয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলও অংশ নিয়েছে। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি, যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।